আজকে মেইনলি আমরা দেখাবো কিভাবে হোস্ট দা ওয়েবসাইট থেকে কেনা ভিপিএস আপনি ম্যানেজ করবেন। প্রথমে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনার ভিপিএস সার্ভারটি অর্ডার করেছেন সেই অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে হবে। অ্যাকাউন্ট সেকশনে যে লগ ইন, তারপরে আপনি আপনার ওই অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশনটা ইউজ করতে পারেন। লগ ইন দিবেন, এখানে ফরগেট পাসওয়ার্ড অপশন পাবেন। তো ঠিক আছে, আমি লগ ইন করে নেই। লগ ইন হওয়ার পর আপনার এই অপশনটা থাকবে। এখন আপনাকে দেখেন এখানে আপনি এখান থেকে সার্ভিসেসে যেতে পারেন। আপনার যে সার্ভিসগুলো নেওয়া আছে, যতগুলো হোস্টিং বা সার্ভার নেওয়া থাকবে এখানে অপশন পাবেন ওয়ান সার্ভিস, অথবা সার্ভিসেসে যে মাই সার্ভিসেস। আমি ওয়ান সার্ভিসেসে গেলাম। এখানে আমার যে ভিপিএসটা আমি ম্যানেজ করতে যাচ্ছি সেই ভিপিএস এ আমি ক্লিক করব। এখানে এটা ক্লিক করার পরে আমার এই অপশনটা চলে আসবে। এখান থেকে আমি আমার ভিপিএসটা টোটালি ম্যানেজ করতে পারবো। দেখেন এখানে আমাদের আম, কয়েকটা অপশন থাকবে। এখানে আমাদের এন্ড ইউজার প্যানেল থাকবে। তারপরে এখানে আপনি ভিপিএসটা এখান থেকে ডাইরেক্টলি ম্যানেজ করতে পারবেন। আপনি যে এখানে ক্লিক করে আপনার ভার্চুয়াল আমাদের ভিপিএস এর আরেকটা প্যানেল আছে, ওখানে এটাতে ক্লিক করলে অটো লগ ইন হয়ে যাবে, অথবা লগ ইন ডিটেলসটা এখানে থাকবে। আপনি এখানে ক্লিক করলে লগ ইন ডিটেলসটা পাবেন। তারপরে এখানে ক্লিক করে আপনি ওই জায়গায় লগ ইন করে ফেলতে পারেন, অথবা আপনার কাছে এটা ইমেলে চলে গেছে। দেখেন এখানে আমাদের এখান থেকে ডিফল্ট ভাবে কিছু অপশন আপনি পাবেন। নিচে যদি আপনি যান, দেখেন এখানে আমাদের লোকেশন ফিলাডেলফিয়া ইউএস এর ভিপিএস একটা, এখানে রিস্টার্ট ভিপিএস এবং পাওয়ার অফ আছে। আমি যদি চাই আমি ভিপিএস পাওয়ার অফ করতে, আমি ক্লিক করলে আমার ভিপিএসটা অফ হয়ে যাবে, পাওয়ার অফ হয়ে যাবে, এবং এখানে এটা লেখা আসবে যে ইউর ভিপিএস ইজ অফলাইন। তার মানে আমার ভিপিএসটা এখন বন্ধ আছে। আপনি যে সার্ভারটা যদি শাট ডাউন করতে চান বা আবার অন করতে চান, পাওয়ার অন করতে চান, তো আপনি স্টার্ট করতে পারেন। এখন যেহেতু আমার এটা অফ আছে আমি স্টার্ট দিয়ে দিলাম, তাহলে ভিপিএসটা আবার অন হয়ে যাবে। আপনি এইভাবে রিস্টার্ট দিতে পারেন। আপনি ভিপিএস এর বেসিক কাজগুলো এখান থেকে করতে পারেন। কোনো কারণে আপনার ভিপিএসটা যদি রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয়, আপনি এখান থেকে এটা করে ফেলতে পারবেন। তারপর এখানে দেখেন সেলফ শাটডাউনের একটা অপশন আছে। আপনি যদি চান একটা নির্দিষ্ট সময় পর এটা অফ করে দিবেন, তাহলে এটা ক্লিক করে আপনি টাইম সিলেক্ট করতে পারেন। যাই হোক, আমি গ্রাফে যাই। এখান থেকে আপনি ব্যান্ডউইথ ইউজেস দেখতে পারবেন, আপনার চার্ট গুলো দেখতে পারবেন, নেটওয়ার্ক স্পিড দেখতে পারবেন, আপনার নেটওয়ার্ক স্পিড কেমন খরচ হচ্ছে, নেটওয়ার্ক স্পিডের যে গ্রাফটা সেটা দেখতে পারবেন। তারপর সেটিংস এ গেলে আপনি এখানে বেশ কিছু অপশন পাবেন। যেমন দেখেন এখানে আপনি চাইলে হোস্ট নেমটা চেঞ্জ করতে পারেন। যেমন আমার হোস্ট নেমটা এখন আছে অনিক.ওয়ার্ক। আমি যদি চাই আমি আমার হোস্ট নেমটা দিতে যাচ্ছি server1.onic.org। আমি সেটা দিলাম, চেঞ্জ হোস্ট নেম দিলে আমার হোস্ট নেমটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি ভিপিএস এর রুট পাসওয়ার্ড চেঞ্জ করতে যদি চান সেটা করতে পারবেন। আইপিস এখানে এটা প্রাইমারি আইপি, যেহেতু আপনার আইপি একটাই আছে। তারপর এখানে যদি এক্সট্রা আইপি লাগে সেটা আপনি আমাদের সাপোর্টে জানাতে হবে, আমরা সেটা অ্যাসাইনমেন্ট হলে অ্যাসেট করবো। তো এখানে আইপি চার্জ $2 পার মান্থ, $2.5 পার মান্থের মতো পড়বে হয়তো। তো এখানে দেখেন এখানে আপনি আইএস অপশন গুলো পাবেন। ভিপিএস এর টাইম জোন সিলেক্ট করতে পারবেন। আমি ভিপিএস এর টাইম জোন সিলেক্ট করে দেই। আমাদের এখানে এটা এটা দিয়ে দিলাম বাংলাদেশি টাইম। এখান থেকে আপনি টাইম জোন সিলেক্ট করে দিলেন। আপনি আপনার টাইমের সাথে যেটা ম্যাচ করে আপনি ওটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে এসএসএস কি জেনারেট করতে পারেন। আচ্ছা, এখানে আপনি পারবেন না, এটা আপনার যে এই প্যানেল থেকে করতে হবে। যে এন্ড ইউজার প্যানেল যেটা আছে এখানে ক্লিক করলে আপনার সেই প্যানেলে চলে যাবে, এবং ওখান থেকে আপনি এসএসএস কিও জেনারেট করতে পারবেন। তো এখানে দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে। এখানে প্রাইমারি ডোমেইন, আপনি আপনি যদি ভিপিএসটা অ্যাপ্লিকেশন এটা আপনার যদি প্রয়োজন হয় আপনি করতে পারেন। এখানে না, আমি রিইনস্টলটা একটু দেখাই, যেটা মেইনলি ইম্পর্টেন্ট। দেখেন এখানে সি প্যানেল, কন্ট্রোল প্যানেল, এখানে বেশ কিছু কন্ট্রোল প্যানেল দেওয়া আছে, যেগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। সি প্যানেল, কিন্তু সি প্যানেল দেখেন আমাদের এই ভিপিএসটা 2 GB র্যামের, এবং সি প্যানেলের রিকোয়ারমেন্ট গুলো যেটা ফিল করে, যেমন এটা 10 GB ভিপিএস, আপনি সি প্যানেলে কিরকম রিকোয়ারমেন্ট আছে এগুলো দেখে নেবেন। তো এখানে আমরা ভেস্তা সিপি আমাদের এখানে এগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে, আপনি চাইলে এখানে ওয়ান ক্লিকে ইনস্টল করে নিতে পারেন।
আর এখানে যদি আপনি চান যে আপনার সেন্ট্রাস 7 থেকে আপনি হয়তো সেন্ট্রাস 6 বা সেন্ট্রাস 8 এ দিতে চান, তাহলে আপনি জাস্ট এখানে সেন্ট্রাস 8 সিলেক্ট করবেন, যেটা যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন, করে রুট দিবেন এবং এটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার সবকিছু ফরম্যাট হয়ে যাবে এবং তারপর রিইনস্টল দিবেন। অটোমেটিক্যালি 1 থেকে 2 মিনিটের মাঝে আপনার ভিপিএসটা রিইনস্টল হয়ে যাবে। তো এটা খুবই ফাইন একটা অপশন, মানে আপনি ভিপিএস এর সবকিছু একদম টোটাল, মানে একদম সার্ভার হ্যান্ডেল করা থেকে শুরু করে এভরিথিং আমাদের কন্ট্রোল প্যানেল থেকে করতে পারবেন। তো আশা করি এটা আপনাকে খুবই হেল্প করবে এবং আপনি আরো যদি অ্যাডভান্স কাজগুলো করতে চান, আপনি এন্ড ইউজার প্যানেলটাতে লগ ইন ক্লিক করলে লগ ইন হবে, এটা আমি দেখালাম না। লগ ইন করে আপনি ডিটেলস কাজ করতে পারবেন। থ্যাংক ইউ আপনাকে আপনাদের।